হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আমার হাতে একটা ইট দেখছেন, এই ইট নিয়ে যাবো আমি বাবরি মসজিদের মধ্যে। আপনারা হয়তো সবাই জানেন মুর্শিদাবাদের মধ্যে যে একটা বাবরি মসজিদের কাম স্টার্ট করবো, সেই বাবরি মসজিদের মধ্যে আমি এই ইটটা নিয়ে যাবো। বন্ধুরা, বহুজনা কিন্তু সেই বাবরি মসজিদের মধ্যে যাবে চাই, কিন্তু জানে না বাবরি মসজিদটা করাই বা কীভাবে যাওয়া লাগে। তো আমি কিন্তু এই ভিডিওতে A to Z আপনাকে গাইড করবো। আমি বর্তমান আছি ধুবড়ির মধ্যে। ধুবড়ি থেকে কিন্তু আমি বাস দিয়ে যাবো কুচবিহার, তারপরে বাস অথবা ট্রেন দিয়ে যাবো সেই বাবরি মসজিদের মধ্যে। তো বন্ধুরা চলেন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি ধুবড়ি থেকে কুচবিহার আসলাম বাস দিয়ে, আমার সময় লাগেল কিন্তু 3 ঘন্টা। এলা কুচবিহার থেকে আমি যে বেলডাঙ্গা যাবো কিন্তু দুটো পদ্ধতি যাওয়া যায়, একটা হলো বাস দিয়ে, একটা হলো ট্রেন দিয়ে। যদি বাস দিয়ে যান তাহলে কুচবিহার বাস স্টেশনের মধ্যে যাওয়া লাগবে। ওটা থেকে কিন্তু 1 ঘন্টা পর পর বাস পাওয়া যায়, সকাল 6টার অতি আপনাকে নামে দেবো। আর যদি ট্রেন দিয়ে যান, এই রাস্তার কিন্তু ট্রেন হলো দুইটাই, একটা যায় একটা টাইমে আর একটা যায় 2:43-এর মধ্যে। আমরা আজকে যাবো কামরূপ ট্রেন দিয়ে, কামরূপ এক্সপ্রেস যেটা আছে 2:43-এর ট্রেন আছে। আজকে ট্রেনটা অল্প লেট আছে, 1 ঘন্টা লেট আছে। আমি বর্তমান আছি কুচবিহার ট্রেন স্টেশনের মধ্যে। ট্রেনের মধ্যে উঠলাম জেনারেল সিটের মধ্যে, তলে তো সিট নাই, কে উপরের মধ্যে উঠছি। বন্ধুরা, আপনারা দেখলেন আমি খাগড়াঘাট রোডের মধ্যে ট্রেন থেকে নামলাম। বর্তমান 2টা বাজে। আজকে ট্রেনটা অল্প লেট হয়েছে, তার জন্য কিন্তু অল্প টাইমটা বেশি হয়েছে। তো আমি আজকে আর বেলডাঙ্গার মধ্যে না যাই, এই স্টেশনের মধ্যে আজকে ঘুমাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠলাম। এলা ফ্রেশ হয়ে আমি যাবো বেলডাঙ্গার মধ্যে। তো বন্ধুরা, প্রথমে ব্রাশ করে নেই। তো বন্ধুরা, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমরা খাগড়াঘাট থেকে বহরমপুর যায় আছি, মানে খাগড়াঘাট থেকে কোনো ট্রেন বা কোনো বাস কিন্তু ডাইরেক্ট বেলডাঙ্গা যায় না। আমরা যায় আছি বহরমপুর, বহরমপুর থেকে কিন্তু যাবো আমরা বেলডাঙ্গার মধ্যে। টোটো থেকে নেমে পড়লাম। প্রথমে সকালে ব্রেকফাস্ট কিছু একটা করে নেই। গরম গরম বুড়ি হবে, হ্যাঁ গরম গরম বুড়ি খেয়ে নেই। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিলাম। তাহলে বহরমপুর বাস স্টেশন থেকে আমি যাবো বহরমপুর ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন থেকে টোটো থেকে নেমে পড়লাম। 5 মিনিট সময় লাগিল আমাদের বহরমপুর বাস স্টেশন থেকে বহরমপুর ট্রেন স্টেশন। তো বন্ধুরা, ট্রেনের টিকিট কাটা লাগবে। টিকিট কিন্তু আপনারা চাইলে অনলাইনেও কাটতে পাবেন, অফলাইনেও কাটতে পাবেন। যদি অফলাইন কাটেন তাহলে স্টেশন থেকে কেটে নেবেন, আর যদি অনলাইন থেকে কাটবে চান তো অনলাইন থেকে কিভাবে কাটবেন যদি না জানেন, আমার আর একটা চ্যানেল আছে ইউটিউব মাস্টার জিলানি, ওটা কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি। আর ডিসক্রিপশনে দেখেন লিঙ্ক আছে, ওই লিঙ্ক দেখে কিন্তু আপনারা অনলাইন থেকেও টিকিট কাটিয়ে নিতে পারবেন। অনলাইন থেকে টিকিট কাটার পরে ট্রেনের মধ্যে উঠলাম। টিকিটের দাম একজনের হলো 35 করি। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের ভিতরে কিন্তু বহরমপুর থেকে আমরা যে বেলডাঙ্গা যাবো, বেলডাঙ্গা ট্রেন স্টেশনত কিন্তু নেমে দিবে। নামতে দাও, নামতে দাও। ফাইনালি বেলডাঙ্গা পেয়ে গেলাম, বাবরি মসজিদের এরিয়া পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমরা বেলডাঙ্গা ট্রেন স্টেশন থেকে বাহিরত বাড়াইলাম। আমি এলা যাবো বাবরি মসজিদের মধ্যে। তো মেলা ধরনের টোটো আছে, দেখি ভাড়া কত পড়বো, কত সময় লাগবো, আমি সব কিছু জিজ্ঞেস করবো। তো দাদা, আমরা বাবরি মসজিদ যাবো, তো ডাইরেক্ট কি যাবে বাবরি মসজিদ? আপনি যাবেন? কত ভাড়া, কত টাকা পড়ে? 15 টাকা। হ্যাঁ, বাবরি মসজিদ ডাইরেক্ট রেজিনগর বাবরি মসজিদে। ঠিক আছে, উঠবো। টোটোর মধ্যে উঠলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাবরি মসজিদ পেয়ে গেলাম। টোটো থেকে নেমলাম, 10 মিনিট সময় লাগিল। বেলডাঙ্গা ট্রেন স্টেশন থেকে আমরা টোটো দিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বাবরি মসজিদটা নির্মাণ করবে। তো বন্ধুরা, আমি এইটা ভিডিও শেষ করে দেবো। আমি এইটাতে আপনাদের গাইড করলাম কিভাবে আপনারা বাবরি মসজিদের মধ্যে আসবেন। আপনারা অবশ্যই আমার সেকেন্ড পার্টটা দেখবেন। আমি এই জায়গাতে আসলাম, এই জায়গা থেকে আমি যে ইট নিয়ে আসছি, ইটটা দান করবো, কিছু টাকা দান করবো, আর মানে আপনারা বিভিন্ন কথা জানতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই আমার সেকেন্ড পার্টটা দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো দেখবেন, সুস্থ দেখবেন। খোদা হাফেজ।